বিবেকানন্দের জাতীয়তাবাদী ভাবনার উপরে একটি টীকা লেখন। ভূমিকা: বিবেকানন্দ ছিলেন একজন মানবতাবাদী দার্শনিক। তাঁর দর্শনের মূল কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্র দার্শনিক ছিলেন না। সে কারণে তিনি রাজনৈতিক, তাত্ত্বিক ও রাষ্ট্রচিন্তাবিদদের দৃষ্টিতে জাতীয়তাবাদের ধারণার বিচার বিশ্লেষণ করেননি। তিনি ভারতবর্ষের ইংরেজ শাসন সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করতেন। কিন্তু তাঁর মতে ভারতে জাতীয়তাবাদ গড়ে ওঠার ক্ষেত্রে প্রধান অন্তরায় ইংরেজ শাসন নয়। এক্ষেত্রে প্রধান অন্তরায় হল সামাজিক বিভেদ, অসাম্য বা অন্যায়গুলি। তিনি ভারতবর্ষের সাবেকি ঐতিহ্য এবং আধ্যাত্মিক চেতনার উপর ভিত্তি করে জাতীয়তাবোধ গড়ে তুলতে চেয়েছেন। বিবেকানন্দের জাতীয়তাবাদী ভাবনা: বিবেকানন্দের জাতীয়তাবাদী চিন্তা চেতনার পরিচয় পাওয়া যায় তাঁর পরিব্রাজক, বর্তমান ভারত, পাঁচু ও পাশ্চাত্য প্রভৃতি গ্রন্থে। তার মতে ভারতের জাতীয় জীবনের কেন্দ্রবিন্দু হল ধর্ম। সেই জন্য ধর্মকে তিনি জাতির জীবনী শক্তিতে পরিণত করার চেষ্টা করেছিলেন। ভারতের আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাকে ধর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠা করার পক্ষে মত প্রকাশ করেছেন। তিনি ভারতের জাতীয়তাবাদ গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় পুনর্জীবনের দিকটি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করেছেন। জাতীয়তাবাদ গড়ে তোলার ক্ষেত্রে তিনি ধর্মকে জাতীয় জীবনের প্রাণশক্তি বলে মনে করতেন। তিনি বলেন, এ জাতির লক্ষ্য ও প্রাণশক্তি ধর্ম। এই ধর্মের উপর হাত পড়েনি বলেই জাতি এখনও বেঁচে আছে। বিবেকানন্দের মতে দেশের জনগণের তাত্ত্বিক উন্নতি ঘটলে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে, দেশবাসীর গুরুত্ব বৃদ্ধি পাবে। দেশের জনগণের তাত্ত্বিক উন্নতি হলেই জাতি গঠনের কাজ শুরু হবে। তিনি মনে করতেন ভারতের সকল জনসাধারণের মধ্যে শিক্ষার বিস্তার করে তাদের জীবনকে উন্নত করতে পারলে তবে ভারত নেশন বা জাতি হিসেবে গণ্য হতে পারবে। বিবেকানন্দ ভারতীয়দের মধ্যে ঐক্য ও সংগতির স্বার্থে নৈতিক ভিত্তির উপর বিশেষ জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। উল্লেখ্য, স্বদেশপ্রীতি ছিল অতিমাত্রায় অনুভূতি ও আবেগপ্রবণ। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য যে তত্ত্বগত ও বাস্তব বিচারে বাংলার জাতীয়তাবাদের নৈতিক ভিত্তিকে সমৃদ্ধ ও সুদৃঢ় করার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার অবদান অনস্বীকার্য। আধ্যাত্মিক জাতীয়তাবাদের বক্তব্য: তিনি জাতীয়তাবাদী চিন্তাধারাকে এক উচ্চ আধ্যাত্মিক ভাবাদর্শের মধ্য দিয়ে গড়ে তোলার চেষ্টা করেছেন। উপনিষদ ও বেদান্তের ভাবধারাকে তিনি নতুনভাবে উপস্থিত করেছেন। তিনি ভারতবর্ষকে শক্তিশালী আধ্যাত্মিক চেতনার উপর প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। তাঁর ভাবনায় ভারতের জাতীয়তাবোধ হবে আধ্যাত্মিক জাতীয়তাবোধ। উল্লেখ্য, জাতীয়তাবাদের যে আধ্যাত্মিক রূপ তিনি দর্শন করেছিলেন তার সঙ্গে বঙ্কিমচন্দ্র, বিপিনচন্দ্র ও শ্রী অরবিন্দের চিন্তার সাদৃশ্য দেখা যায়। তাঁর ধারণা অনুসারে আধ্যাত্মিকতাই হল জাতীয় জীবনের ধারক ও বাহক। তিনি আধ্যাত্মিকতাকেই ভারতের জাতীয় জীবনের মূল মন্ত্র ও জীবনের শক্তি বলে মনে করতেন। সেজন্য তিনি আধ্যাত্মিকতার ভাবাদর্শের আলোকে ভারতবাসীর মনের সংকীর্ণ হিংসা বিদ্বেষের অন্ধকার দূর করে জাতীয়তাবোধের ধারণা ও জাতীয় সংহতি গড়ে তুলতে চেয়েছেন। আবার অপরদিকে জাতীয়তাবোধের ধারণাকে বিশ্ববোধের উপর প্রতিষ্ঠিত করেছেন। তাঁর জাতীয়তাবাদের মূল ভাবনা সংকীর্ণ দেশপ্রেমের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ভারতবর্ষের পাশাপাশি সমগ্র মানবজাতির আধ্যাত্মিক উন্নতি ছিল তাঁর মূল লক্ষ্য। মূল্যায়ন: বিবেকানন্দের স্বদেশ ভাবনা কেবলমাত্র ভারতবর্ষের ভূখণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁর স্বদেশ ভাবনার মধ্যেই আছে বিভিন্ন জাতির পারস্পরিক আদান প্রদান ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়া তথা বিশ্ব মানবতাবোধের ধারণা। তিনি জাতীয়তাবাদের ধারণাকে আধ্যাত্মিকতার আলোকে প্রতিষ্ঠা করে সমগ্র মানবজাতির আধ্যাত্মিক রূপান্তরের প্রচেষ্টার মধ্য দিয়েই বিশ্বজনীন মানবতাবোধের ভাবনা প্রকাশ করেছেন। আধ্যাত্মিক উন্নয়নের দ্বারাই তিনি ভারতে জাতীয় মুক্তির কথা বলেছেন। সে কারণে শ্রী অরবিন্দ সহ অনেকে তাকে আধ্যাত্মিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন।